হ্যাঁ, ভালো বন্ধুরা, আজকে পয়লা বৈশাখ। তো শুভ নববর্ষের প্রত্যেককে জানাই আমার সাদর ভালোবাসা এবং শুভেচ্ছা। তো প্রত্যেকেই সারা বছরটা ভালো কাটুক, আনন্দে কাটুক, সুখে কাটুক, শান্তিতে কাটুক, এটাই কামনা করি। তো যাই হোক, সকাল সকাল চলে এলাম দেখো কাজ করতে। তো ছোটোবেলায় মা ঠাকুমার মুখে শুনতাম যে তারা বলতো কি যে পয়লা বৈশাখটা যেমনভাবে কাটাবে সারা বছরটাও নাকি সেরকমভাবে কাটাবে। তো আমার সকালবেলা উঠেই খুব মনে হচ্ছিল যে আজকে কিছু কাজকর্ম করবো না, দেখি তাহলে সারা বছর করতে হবে না, কী ভালো মজাটাই না হবে। কিন্তু সেটা কি আর হবার? সে ছোটোবেলাকার কথা ছোটোবেলাতেই ভালো, বড় হলে আর সেগুলোর কোনো মানায় নাই। তো মনে হচ্ছিলো যে না, কিচ্ছুটি কাজ করবো না, চুপচাপ বসে থাকি। তো বললে তো হবে না, সকালবেলা যা যা কাজ সব কাজেই করতে হবে। আর ওই সব কথাগুলো তো আর কোনো মানে যৌক্তিকতা নাই যে প্রথম দিন যা করবো তাই সারা বছর করতে হবে। তো যাই হোক, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে গিয়ে আর এই যে চারদিক দেখতে পাইছো, আমাদের এখানে গাছ থাকার জন্য না তুমি প্রত্যেক দিন ঝাড় দিলেও দেখতে পাবে যে এতটা করে সে নিম পাতা পড়তেই থাকবে। নিম পাতা পড়ার সিজন তো চলে গেছে, তবু দেখো এখন কাঁচা কাঁচা পাতাগুলো পড়ছে। এরপর কদিন পরে দেখবে ফুল পড়বে, তারপর কদিন পরে দেখবে ফল পড়বে, মানে পড়তেই থাকবে। এক ফুল পড়া শুরু হয়ে গেছে, একটু বাতাস দিলেই গোটা ফুলে ভর্তি হয়ে যায়। তো যাই হোক, ঝাঁটটার দিয়ে দিলাম। এরপর দেখো চলে এসেছে মাছ ভাজা। অনেক দিন আমাদের নদীর মাছটা খাওয়া হয় নাই, মানে পাওয়াও যায় না, তার জন্য খাওয়া হয় নাই। আর মাছ ধরতেও যায় নাই। মাছ ধরতে গেলে মাছটা পাওয়া যায়। আর দেখো রূপা পাতের মতো চকচক করছিল মাছগুলো। আমাদেরকে যদি মাছ ধরতে যায় তো আমাদের জন্য কিন্তু আনি দেই। তো যাই হোক, মাছগুলোকে নিয়ে নিলাম। যদিও আজ পয়লা বৈশাখ, মাংস খাওয়ার ইচ্ছে থাকলেও আমাদের ঘরে ব্রয়লার মাংস তো হয়ই নাই। আর খাসি মাংস কি যতই হোক দামও বেশি, আর উপরন্তু আমাদের বয়সও হচ্ছে, এবার এক করে খাসি মাংসটা অতটা খাওয়াটা ঠিকও নয়। তাই নদীর মাছেই ঠিক আছে। তারপর দেখো ওই উনান ধরে রান্নাটা চাপাই দিলাম। প্রথমে এঁচোড়ের তরকারিটা করে নামাই নিয়েছি, এরপরও করবো শুক্তা। তো শুক্তার জন্য প্রথমে বড়ি ভেজে নিলাম। এখানে সমস্ত সবজিপত্র কাটিয়ে নিয়েছি। দেখো সব সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর তেলের মধ্যে ওই ডাঁটা, আলু, কাঁচকলাগুলো দিয়ে ভালো করে ভাজিয়ে নিয়ে শুক্তাটাও করে নিলাম। তো চলো দেখো আজকের মেনুতে কী কী আছে তোমাদের দেখাই। দুদিন তো উপাস গেছে, তার জন্য দেখো একটু শাক খেতে হয়। কুমড়া শাকের তরকারি করেছি, শুক্তা করেছি, আর একটু বড়ো মাছের একটা ঝাল করেছি, মাছের ডিমের বড়ার টক করেছি। আমাদের নীলের বার গেল, তারপরের দিন গেল মঙ্গল সংক্রান্তি। এই করে দুদিন বারের পরে আমাদের কিন্তু শাক ভাত খেতে হয়।